নুন, চিনি, হলুদ, লঙ্কা, জিরে, ধনে রাখার জন্য এমন একটি মাটি দিয়ে মশলাদানি সেট তৈরি করে দেখাবো, যেটা যদি তোমাদেরও রান্নাঘরে তোমরা বানিয়ে রাখো তাহলে তোমাদেরকেও সবাই জিজ্ঞাসা করবে এরকম একটা কিউট মশলাদানি সেট তোমরা কোথা থেকে পেলে। এটি বানানো এতই সোজা, এটি বানানোর জন্য শুধু লাগবে একটা ছোট্ট ঘিয়ের বোতল। এবার চলো এটি বানিয়ে নেওয়া যাক। কিছুটা মাটি বেলে নিয়ে একটা ঘিয়ের বোতলের উপরে কাপড় দিয়ে চারিপাশ থেকে মাটিটা দিয়ে ঘিরে নেব। ভিডিওতে যেভাবে দেখছো এইভাবে একটি বয়ামের আকৃতিতে নিয়ে আসতে হবে। এরপর ওর ভিতর থেকে কৌটুটিকে বের করে নেব। সরু একটি মাটির দড়ি পাকিয়ে ওটির চারিপাশ থেকে ঘিরে নিলাম। এবার চলো বয়ামের ঢাকনাটা বানানো যাক। ঢাকনা বানানোর জন্য ওই একই পদ্ধতিতে ঘিয়ের ঢাকনাটাই আমি এখানে ব্যবহার করছি, যেরকমটা ভিডিওতে দেখতে পাচ্ছ। এবার তার উপর থেকে একটা বল্টু বানিয়ে দিলাম। এবার পুরো বয়ামটাকে একটু ভালো করে ফিনিশিং করে নেব জল দিয়ে। এই একই পদ্ধতিতে আমি আরো 6টি কৌটো তৈরি করে নিচ্ছি একে একে। যেহেতু আমি এখানে 6 রকমের মশলা রাখবো, তাই আমি এখানে একে একে 6টি মশলাদানি তৈরি করে নিচ্ছি, তাও আবার ওই একই পদ্ধতিতে। মশলাদানির বয়ামগুলোতে আঙুল দিয়ে আমি একটু হালকা ঢেউ খেলানোর ডিজাইন করে দিলাম। পুড়িয়ে মশলাদানিগুলোকে রং করার পর এই লাভগুলির উপরে প্রত্যেকটা মশলার নাম লিখবো, তাই জন্য এই লাভগুলো একে একে বানিয়ে নিলাম। এরপর একটু জল দিয়ে মশলাদানির গায়ে ওগুলোকে ভালো করে লাগিয়ে নিলাম। ওগুলোকে পুড়িয়ে রং করার ভিডিও অবশ্যই শেয়ার করবো, তোমরা দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাও। আজকের বানানো এই 6টি মশলাদানি সেট তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। এরকমই ভিডিও রোজ পেতে আমাকে ফলো করে আমার পাশে থাকতে পারো। খুবই সহজ পদ্ধতিতে বানানো এই মশলাদানিটি তোমাদের ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে।